ولا تكن الخامسة فتهلك. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে মহব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ পড়ে সে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জবান করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান বেরাদারানে মিল্লাত নূরে চশমা আজিজ তোলাবা ছাত্র যুবক তরুণ ভাইয়েরা অত্রওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা ও দূর দরাজ থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন কোরআন প্রেমিক হাদিস প্রেমিক দিনদার ইমানদার সমবেত দ্বীনি মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে বাসা ও বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী আমরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য তারিফ প্রশংসা আদায় করছি যিনি আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সমাজের হাজারো মানুষের মধ্য হতে নির্বাচন করে নমিনেশন করে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন ঝামেলা বাড়েন থেকে অবসর করে জাতির ক্রান্তিকালে জাতির দুর্দিনে জাতির রাহবার হযরত উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার জন্য কুমারাদের মজলিস গুনাহমাফির মজলিস তাওবার মজলিস জান্নাতের বাগানে পার্টিসিপেট করার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন তাই সেই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে জবান খুলে ভক্তি শ্রদ্ধা আবেগ জড়িত কণ্ঠে
হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা দেওয়ার মতো খুব একটা দীর্ঘ সময় নেই, যেহেতু আমার সময় হচ্ছে 10টা পর্যন্ত। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআন কারীমের 20 নম্বর সূরা সূরা তাহার 124 125 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। যেহেতু আজকের এই মাহফিলটি একটি দ্বীনি প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং আজকে হয়তো আমার পরে যিনি আলোচনা করবেন ওনার মাধ্যমে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে, তাই আমি আপনাদের খেদমতে আজমতে কোরআন, কোরআনের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, মর্যাদা, মানব জীবনে আল্লাহর কোরআনের প্রভাব, এই শিরোনামে কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে যথাযথ সত্য, ন্যায় এবং বলিষ্ঠ ভাষায় কথাগুলো বলার মতো হিম্মত তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কোরআন মাজিদ আল্লাহর কালাম, আল্লাহর বাণী, মানব জাতির জন্য আল্লাহর পয়গাম। মাখলুকের উপর যেমন খালিকের শ্রেষ্ঠত্ব রয়েছে, তেমনি ভাবে সৃষ্ট জীবের কথার উপর স্রষ্টার কথার শ্রেষ্ঠত্ব রয়েছে। এজন্য আরবিতে একটি প্রবাদ রয়েছে, কালামুল মুলুক মুলুকুল কালাম, রাজার কথা কথার রাজা। আল্লাহ যেমন দামি, তার কালামত তো দামি। আল্লাহ যেমন মহান, তার কালামত তো মহান। কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসে, ডাস্টবিন থেকে তুলে সম্মানের উচ্ছ্বাসনে বসায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার প্রতি এমন এক কিতাব, এমন এক গ্রন্থ নাযিল করেছি যাতে আপনি কোরআন দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন, যাতে আপনি কোরআনের মাধ্যমে গোমরাহির অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে হেদায়েতের আলো প্রজ্জ্বল পথে নিয়ে আসতে পারেন। এই কোরআন দ্বারা যেন আপনি নাস্তিক বেঈমানদেরকে ঈমানদার বানাতে পারেন, পথহারা পথভোলা মানুষদেরকে যেন আপনি সঠিক পথের দিশা দিতে পারেন। কারণ আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ যা মানুষকে সর্বাধিক সঠিক পথ প্রদর্শন করে। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন মানুষকে সর্বাধিক সঠিক পথ প্রদর্শন করে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কিতাব বলেন নাই, যাই নামাজের গ্রন্থ বলেন নাই, বলেছেন হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ গাইডবুক। একটি শিশুর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, হাসরের ময়দান থেকে পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, প্রতিটি কদমে আল্লাহর কোরআন মানুষকে সঠিক পথের দিশা প্রদান করে। কাজে যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে আল্লাহর কোরআন থেকেই সমাধান নিতে হবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন বিসমিল্লাহর বা বর্ণ দিয়ে। আল্লাহ পাক কোরআন শেষ করেছেন সূরা নাসের সিন বর্ণ দ্বারা। বা আর সিন দুটো মিলাইলে হয় বাস, মানে হলো এনাফ, যথেষ্ট। এর ব্যাখ্যা হচ্ছে, কেউ যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কোরআনকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে বাস্তবায়ন করে, এই কোরআন তার হিদায়াত মুক্তির জন্য যথেষ্ট।
দুনিয়ার মধ্যে অন্য কোন গ্রন্থ, অন্য কোন সংবিধানের তার কোনো প্রয়োজন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কোরআনে কারীম হচ্ছে মানবতার আবি হায়াত, মানবতার গাইডবুক, মানবতার জীবন ধারা। ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে কাছে টানে, আল্লাহর কালাম এমন একটি গ্রন্থ যা মানুষের দিলকে আকর্ষণ করে, আল্লাহর রহমতকে আকর্ষণ করে। আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করতে পারো। কোরআনের মধ্যে যখন লাআল্লাহ শব্দের ব্যবহার হয়, তখন তা জাজমি এবং ইয়াকিনের অর্থ প্রদান করে, নিশ্চয়তার অর্থ প্রদান করে। এর মানে হচ্ছে যে মাহফিলে আল্লাহর কোরআন আলোচনা করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে 100% রহমতের বাড়ি দ্বারা নাজিল হতে থাকে। কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ, আল্লাহর সাথে যার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক জোড়া লাগায়। কোরআন মাজিদ মানুষের ব্রেন, মন, মস্তিষ্ক, মানুষের চরিত্র পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর কোরআন মানুষের চরিত্র কেমনে পরিবর্তন করে দেয়? অতীতকালের একটি ঘটনা বললে বিষয়টি আপনারা সুন্দর করে বুঝতে সক্ষম হবেন। ইতিহাসের অন্যতম সেরা খলনায়ক, বীরেন চরিত্রের নাম হচ্ছে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যেই ওমরের সানে নবী আলাইহিস সালাম বলেছেন, আশাদতুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর নবী আবু বকরের সানে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহর নবী ওমরের সানে বলেছেন আশাদ্দু, আবু বকরের সানে আরহাম শব্দ ব্যবহার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো এমন একজন মহান ব্যক্তি, ওমর যে রাস্তায় চলাফেরা করতেন, সেই রাস্তা থেকে শয়তান বেগে রাস্তা ছেড়ে পালায়ন করত। তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূলের সান্নিধ্য অর্জন করার পর যত সাহাবে কেরাম ঈমান গ্রহণ করেছেন, তাদের নামের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নামের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। ইসলাম প্রাক, ইসলামের পূর্বে তার নাম ছিল ওমর, ইসলাম গ্রহণ করার পর তার নাম থেকে যায় ওমর। ওমরের মতো সত্যদিন সঙ্গীদের মানুষকে যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করে, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার পর ওমরের হৃদয়ের মধ্যে পরিবর্তন ঘটে, যিনি কোরআনের কাছে পরাজিত হয়ে যান, পরাভূত হয়ে যান। সিরাতের গ্রন্থে এসেছে, একদিন নবী আলাইহিস সালাম হেরেমের মধ্যে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাম তিনি সূরা আল-হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা তিলাওয়াত করছিলেন। সূরা হাক্কার তিলাওয়াতের দাগা নাকি ওমরের কলিজায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহ রাসূলের আরো কাছাকাছি গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, কোরআন তেলাওয়াতের অসাধারণ তিলাওয়াত, মজবুত বাকুনি, চমৎকার শব্দ বিন্যাস ওমরের অন্তরে বেশ ভালো লেগে গেল। ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই মুহাম্মদ একজন কবি, যেমনটা মক্কার কাফের বেঈমান কুরাইশরা বলে থাকে। ঠিক তেমন সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। নিশ্চয়ই কোরআন সম্মানিত ফেরেশতারানিত বাণী, এটা কোন কবির কথা নয়। তোমরা খুবই কম বিশ্বাস স্থাপন করো, ঈমান গ্রহণ করো।
ওমর বলেন, বাপরে বাপ, মুহাম্মদ তিনি কতবার একজন গণক জ্যোতিষী, তিনি আমার হৃদয়ের কথাটাও জেনে ফেলেছেন। ওমর বলেন, আমি তো মুখে উচ্চারণ করি নাই, মনে মনে শুধু বলতেছিলাম, তাহলে মুহাম্মদ সে কেমনে আমার মনের কথাটা, হৃদয়ের কথাটা জেনে ফেললো? ঠিক তখনই আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউমি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআন কোন গণকের কথা নয়। তোমরা খুবই কম আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, তোমরা খুব কম চিন্তা ভাবনা করো। এই কোরআন হচ্ছে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা গ্রন্থ। ওমর বলেন, আমি সেদিন সূরা হাক্কার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে শুনলাম। সেদিন ইসলাম আমার বুকের মধ্যে একটু জমি দখল করে নিল। এদিকে মক্কার কাফের মুশরিকদের লিডার আবু জাহিল্লা পুরস্কার ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করে গর্দান এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার প্রদান করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু উট পাওয়ার লোভে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে পড়লেন। পথিমধ্যে দেখা হলো নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তির সাথে। নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তি বললেন, ওমর কোথায় যাচ্ছ? ওমর বললেন, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। একজন মানুষ কত বড় সন্ত্রাসী মাস্তানার গুন্ডা হলে সর্বকালের সর্বদা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে পড়ে। তখন নুয়াইম ইবনে আব্দুল্লাহ বললেন, ভালো কথা, হত্যা করবা ভালো কথা, আগে নিজের বাড়ি ঘরের খবর। ওমর তো চেতা মানুষ, কি হয়েছে? কই, তোমার বোন ভগ্নিপতি তারা স্বধর্ম ত্যাগ করে মুহাম্মদের দ্বীন ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। একথা শোনার পর ওমরের শরীরের মধ্যে রাগ বসে এসে গেল। রাগে গুসায় উন্মাদ হয়ে তিনি বোনের বাড়ি দিকে ছুটলেন। ওমরের বোনের বাড়িতে আগে থেকে খাব্বাব ইবনে আরত নামক একজন সাহাবী অবস্থান করেছিলেন, যিনি ওমরের বোন ভগ্নিপতিকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন, যার কারণে তার কাছে সূরা তাহার একটা অংশ ছিল। খাব্বাব ইবনে আরত ওমরের আগমন টের পেয়ে তিনি ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে পড়লেন। ওমরের বোন ওমরের আগমন টের পেয়ে তিনি সূরা তাহার অংশটাকে লুকিয়ে ফেলেন, গোপন করে ফেলেন। এবার ওমরের ভগ্নিপতির দরজায় নক করলেন, করাঘাত করলেন। দরজা খোলা মাত্র ওমর বলল, তোমরা জানি কি তেলাওয়াত করছিলে? ওমরের বোন বলল, না ভাইজান, আমরা কোনো কিছু করি নাই, বরং আমরা পরস্পর কথা বলছিলাম। এবার ওমর বললেন, শুনেছি তোমরা কি বাপ-দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের দ্বীন ধর্ম আদর্শ গ্রহণ করে নিয়েছ। ওমরের ভগ্নিপতি বললেন, ভাইজান, সত্য দ্বীন ধর্ম গ্রহণ করতে অসুবিধা কিসের? এ কথা বলা মাত্র ওমর তার ভগ্নিপতির উপর মারতে শুরু করলেন, প্রহার শুরু করলেন, ঝাঁপিয়ে পড়লেন। ওমরের বোন তিনি তার স্বামীকে বাঁচাইতে এসে ওমরের হাতে মার খাইলেন। এক পর্যায়ে ওমরের বোন তিনি কঠিন নারী মূর্তি ধারণ করে বললেন, ভাইজান, তুমি মক্কার শীর্ষস্থানীয় সন্ত্রাসী হতে পারো, আমি কিন্তু তোমাকে পরোয়া করি না, ভয় করি না। শুনে নাও, এতদিন পর্যন্ত যেই কালিমা গোপন করেছিলাম, আজকে যেই ঈমানের জন্য কালিমার জন্য মার খাইলাম, রক্ত জড়াইলাম, এই কালিমার গোপন করব না। শুনে নাও, জেনে নাও, আমরা ওপেনলি প্রকাশ্য ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
বোনের কথা শুনে ওমরের মনটা নরম হয়ে গেল। বোন আর ভগ্নিপতিকে রক্তাক্ত অবস্থায় দেখায় ওমর তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে পড়লেন। এবার ওমর বললেন, বোন তোমরা জানি কি পড়তেছি একটু আমাকে দাও, আমি একটু তেলাওয়াত করে দেখি। ওমরের বোন বললেন, ভাইজান আপনি নাপাক, আপনি অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওযু করেন, গোসল করেন, তারপরে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, তাতে কোনো আপত্তি নাই। বোনের কথাই ওমর ওযু করলেন, গোসল করলেন, এবার তিনি সূরা তাহার অংশটি তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। এতটুকু পড়ার পর বললেন, বাকি সুন্দর চমৎকার কালাম। ওমর বললেন, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি তোমাদের নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও। তখনও পর্যন্ত ওমরের হাতে চকচকে তকতকে উন্মুক্ত তরবারিটা ঝুলতেছিল। সেই সময় নবী আলাইহিস সালাম তিনি দারুল আরকামে অবস্থান করছিলেন। সরাসরি ওমর আল্লাহর হাবিবের দরজায় নক করলেন। নবী আলাইহিস সালাম দরজা উন্মুক্ত করে দেখেন আর কেউ নন, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ গুন্ডা মাস্তান, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ বীর বাহাদুর, ভাবি যিনি মুসলিম জাহানের অর্ধ জাহানের খলিফা, মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর আল্লাহর রাসূলের কদম মোবারকে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব ওমরের কাঁধের মধ্যে একটা জাকুনি দিয়ে বললেন, খাত্তাবের বেটা ওমর, আর কতদিন পর্যন্ত শিকড়, আর কতদিন পর্যন্ত কুফর আর শিরিকের শিকড় আঁকড়ে ধারণ করবে? এখনো কি সত্য দিন ধর্ম গ্রহণ করার সময় হয় নাই? এ কথা বলা মাত্রই ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে ঈমান গ্রহণ করার জন্য আগমন করেছি। আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই ওমর এসেছেন আল্লাহ রাসূলের গর্দান কাটার জন্য, সেই ওমর নবী আলাইহিস সালামের গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই ওমরের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, তিনি ছিলেন জিরো থেকে হিরো হয়ে গেলেন। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ায়, সম্পর্ক করাই সেই ওমর তিনি খলনায়ক থেকে ইতিহাসের মধ্যে হয়ে গেলেন মহানায়ক। ওমরের ইসলাম গ্রহণ করার কারণে সাহাবে কারাম তারা একটা তাকবীর ধ্বনি দিয়েছিলেন। তাকবীরের ধ্বনির কারণে গোটা মক্কার পাহাড় পর্যন্ত থরথর করে কম্পন শুরু হয়ে গেল। শুধু তাই নয়, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর মক্কায় কখনো গোপনে দিনের কাজ হবে না, ওপেনলি প্রকাশ্য দিনের কাজ চালাইতে হবে। সুবহানাল্লাহ। ওমর নিজেই একাই আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার সমস্ত কাফেরের বিরুদ্ধে একাই তিনি লড়াই চালিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই ওমরের উত্তরসূরি, ওমরের রক্ত আমাদের মধ্যে আছে। ও মুসলমান, আপনাদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, গোটা বিশ্বব্যাপী এখন জিহাদের ঘণ্টা বেজে গেছে। পৃথিবীতে এখন মুসলমানদের বিজয়ের খ্যাত উঠতে শুরু করেছে। সিরিয়া মুসলমানদের পদানত, আফগানিস্তান আর 2 বছর আগে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পিটিয়ে পিটিয়ে তারা রাতের অন্ধকারে পালাতে বাধ্য করেছে। ঠিক কিনা বলুন? রাশিয়ার ভূমিতে দাগেস্তান, চেচনিয়া মুসলমানদের আন্ডারে চলে আসছে। বসনিয়া হার্জেগোভিনা আমাদের আন্ডারে চলে এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে আজকে হুমকি দেয়, ধমকি দেয়, সিলেট অঞ্চল দখল করবে, বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে। এমনকি পেপারে দেখেছি ভারতের সৈনিকগণ তারা নাকি কলকাতা এবং বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যে তারা শহর সজ্জায় সজ্জিত। আমরা ভারতকে, পৃথিবীর পরাশক্তিদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের একজন মুসলমানদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি জমি পৃথিবীর কোন শোষণ, পৃথিবীর কোন পরাশক্তিকে দখল করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।
আজকে আমাদেরকে ভারতে হুমকি দেয়, ধুমকি দেয়,